নানা সমস্যায় জর্জরিত নেত্রকোনা জেলা সদর হাসপাতাল। গুরুত্বপূর্ণ এই হাসপাতালে জেনারেটর না থাকায় বিদ্যুতের অভাবে প্রচণ্ড গরমে রোগীদের ভোগান্তির শেষ নেই। এ বিষয়ে আরও খবর জানাতে নেত্রকোনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেবল চন্দ্র দাস। দেবল, কি সমস্যায় জর্জরিত নেত্রকোনা জেলা সদর হাসপাতাল জানাবেন? জানিয়ে রাখি যে এটা হচ্ছে নেত্রকোনা জেলার একমাত্র হাসপাতাল, যেখানে 10টি উপজেলা থেকে রোগীরা এখানে চিকিৎসা সেবা নিতে আসে। কিন্তু এটি কিন্তু একটা নতুন বিল্ডিং হয়েছে ইদানিং, যেটির মধ্যে আপনার যে রোগীদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তো আমি যেটি এখানকার যে বিভিন্ন ঘুরে এবং তথ্য নিয়ে জেনেছি যে এখানে যে জেনারেটরের যে সমস্যাটা, এটা দীর্ঘদিনের একটা সমস্যা। যখন এখন বর্তমানে প্রচন্ড গরম, এই গরমের মধ্যে কিন্তু যখন বিদ্যুৎ চলে যায় তখন কিন্তু যারা রোগী ভর্তি থাকে তারা কিন্তু অসহ্য গরমে কিন্তু তারা নাজেহাল হয়ে যায়। তো এখানে আমি এই বিষয়ে কথা বলছি কর্তৃপক্ষের সাথে। তারা যেমনটি বলেছে যে তাদের যে খরচ, তেলের যে খরচ এবং এই খরচ যেটা সরকার বহন করে, তা সেই তুলনায় সংকলন হয় না, যার কারণে তারা এটা চালাতে পারছে না। এছাড়াও এখানে যে তাদের যে ওই আপনার বৈদ্যুতিক অন্য কোনো ব্যবস্থা না থাকে কিন্তু রোগীরা মারাত্মক সমস্যায় ভুগছে। এছাড়াও যেখানে যে দীর্ঘদিন আগে যে অ্যাম্বুলেন্সটি রয়েছে এটি এখন ব্যবহার হচ্ছে। এই কারণে কিন্তু রোগীরা অনেক সময় জরুরি রোগীরা বিভিন্ন ময়মনসিংহ যেতে চাইলে তারা কিন্তু তাদের একটা অতিরিক্ত টাকা গুনতে হয়, বাইরে থেকে অ্যাম্বুলেন্স নিয়ে যেতে হয়। এছাড়াও যে বিভিন্ন সময় যে ঔষধের যে ব্যবস্থা রয়েছে তারা কিন্তু রোগীরা কিন্তু ঠিকমতো পাচ্ছে না এবং বাইরে থেকে কিনে আনতে হচ্ছে। এছাড়া আরো অনেক সমস্যা হচ্ছে, জনবলের সমস্যা হচ্ছে, ডাক্তার সংকট রয়েছে। তো এই বিষয়গুলো কর্তৃপক্ষের সাথে কথা বলছি, তারা বিষয়টি বলছে যে তারা এটি ধীরে ধীরে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জানিয়েছে এবং তারা ধীরে ধীরে এটিকে সমাধান করার চেষ্টা করবে। তো আমার কাছে এই ছিল সদর হাসপাতাল থেকে সর্বশেষ পরিস্থিতি।